আদায় করা পরিষ্কার হারাম। ছন্দে ছন্দে আমার জামা কলা, অন্ধকার কবরেতে জেলে দিও আলা। অন্ধকারে যেয়ে দেখ আলো তোর কোন বাপ জ্বালছে। ওই মৌলবীর কি হবে, তাই তো আমি বিপদে আছি। আমি তো ওই মৌলবী নিয়ে বিপদ। যারা করে কি আছে কি, এই হাদিস বই এইভাবে আদায় করা পরিষ্কার হারাম। ছন্দে ছন্দের হাদিস কেন মানেন না? আপনি তো বুখারি পড়েই মৌলবী হয়েছেন, কে মানবে? আপনি সমাজকে ভটকেছেন। এই সমাজ ভটকানোর কারণে এই আলেমরা কোথায় যাবে? আলেম আর তাদের পিছনে পড়ে আছে। এই এলাকা দখল আছে আফজালের নামে। ওর নামও যেমন আফজাল, ওর ভিতরটাও জাল। ওর মধ্যে ভালো কিছু আমি দেখতে পাই না। সোশ্যাল মিডিয়ায় যেহেতু বক্তব্য, তো সোশ্যাল মিডিয়ায় তো তার বদনাম করতে হবে, তাকে সাবধান করলে তো তাতেই করতে হবে। সে তো বড় আলেম আপনার নজরে। তা আমরা আলেমরা পিছিয়ে আছে হাদিস কোরআন থেকে। আপনাদেরকে কি বিদ্যা দেবো বলেন? বলেন কি বিদ্যা দেবো? এই মসজিদটা করতে হবে, এর টার্গেট আমরা হয়তো 5 বছর 7 বছর থেকে ভাবছি এই করব এই করব। গ্যাস ভাইকে বললাম ভাই করেন, একটা তো টার্গেট নিয়ে ওই জায়গাটা কিনলাম, ওই জায়গাটা মসজিদ করব। হাদিস কোরআন ঘাটতে ঘাটতে দেখা গেল যে মেয়েদের পৃথকভাবে মসজিদ হবে না। অর্থাৎ জায়গাটা কিনলাম বটে, মসজিদ করতে পারলাম না। তাহলে টার্গেটটা আরও 10 বছর আগে থেকেই ছিল বলে জায়গাটা কেনা হয়েছে। পারলাম না, হাদিস কোরআনের এই ওখানে মসজিদ করতে পারলাম না, মেয়েদের পৃথক নামাজ হবে না, এই আকিম আমার। তারপরে এই জায়গাটাকে নিয়ে ভাবতে 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 কয়েক বছর থেকে বলছি ভাই এটা নিয়ে ভাবেন, ভাই এটা নিয়ে ভাবেন। ভাবতে ভাবতে আমাদের চিন্তাভাবনা আসলে না করতে হবে, যখন করতেই হবে। এটা যখন ব্রেনে আমাদের এসছে, টাকা কে দেবে? কে দেবে বলেন? আপনি চিন্তাভাবনা করেন টাকা আপনাকে লাগবে না? আপনি এইখানে টাকা দেবেন মসজিদটা করব বলে, আপনার নিয়াত থাকতে হবে যে এই টাকাটা দিলাম আমার বাপ আমাকে যদি দুনিয়ায় না নিয়ে আসতো, ট্যাবলেট ইঞ্জেকশনের দ্বারাতে যদি আমাকে শেষ করে দিত, আমাকে কিছু করার ছিল না। আলহামদুলিল্লাহ আমার বাপ মার অরুষাদ থেকে, তাদের রক্ত থেকে আমি দুনিয়ায় এসেছি। আমার বাপ মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার করণীয় হচ্ছে আমি তাদের ছেলে। আমার সম্পদ অনেক আছে মাশাআল্লাহ, আমি কিছু হলেও তো আমার বাপ মায়ের জন্য একটা অংশ রাখবো। দান করার তো সহজ উপায়। দান কে করে? আমার ব্যক্তিগত কথা বলছি, আপনাদের কথা, আপনাদের টাকার হিসাব আমার নেই। আমার ওই 1000-1200 টাকা আমার এই জাকাত হিসাবে উঠল। সুবহানাল্লাহ। জাকাত তো সে মিসকিনদেরকে দিতে হয় বলে মিসকিনদেরকে জাকাত দিতে গেলাম। প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞাসা করছে বাবা টাকাটা কিসের? একজনকে বললাম টাকাটা আমার ক টাকা ছিল গো, তার জাকাত উঠেছে। আমার তো বাপ সংসার চলছে, আমি এই টাকাটা নিতে পারবো না। বাপ মেয়ে মানুষ, আমি সর্বনাশ। আমার ইমান মজবুত আছে বলে আমি জাকাতের টাকা বলতে গেলাম, আর এরা মিসকিন, সংসার চলে না, এর ইমান কত মজবুত। না বাবা আমার টাকা নিব না, ওই টাকা নিব না, বাবা চলছে চলুক। মেয়ে মানুষ বেধবা, তার মুখে ভাষা শুনে আমার দাঁত কবাটি লেগে গেছে। আপনার দান লেয় কে গো? কে দান লেয়? শেষ মাস আর দেখলাম যে এ তো আর উদ্ধার হলো না। সে আমার একটা মেয়ে, তাকে কোলে নিলাম, নিয়ে আমি চালাকি করে বললাম দেখো আমার মেয়ে তোমাদেরকে ক্ষীর সময় খেতে পয়সাটা দিচ্ছে, নাও। তখন গায়ে হাত দিয়েছে, তোমার মেয়ে বড় হোক, তোমার মেয়ে ভালো থাক, তোমার আল্লাহ তোমাকে একটা রহমত দিয়েছে। একই টাকা জাকাত বলেছি, টাকা নেয়নি। ক্ষীর সময় খাবা, আমার মেয়ে তোমার বাড়ি এসছে, দাও গো। তখন তারা নিয়েছে। আপনার টাকা লিয়ার লেগে বসে আছেন। ফকির বলে তার মান সম্মান নেই, ফকির বলে তার ইজ্জত নেই। কে টাকা চাই আপনার? আমরা আসি হ্যামসাম পোশাক পরে, কেন ইমামতি করে রাজার মতন মাদ্রাসা চালাতে হবে, বসে রুমাল পেড়ে ফকিরের মতন। কে তোমার মাদ্রাসা করতে বলেছে? ও ফকির সেজে? কে বলেছে? চল যাক, 10টা মাদ্রাসা না থাকলে তো কী হবে? ইসলাম উঠে যাবে? যাই তো সবারই যাবে, তোমার টাকা যাচ্ছে না। আমার ব্যাপারে অনেকেই বলে যে মাদ্রাসার আদায় টাদায় করে হিসাব টিসাব দেয় নাকি। তা আমার হিসাব করার ক্ষমতা ওদের আছে? বলেন। আপনার টাকার হিসাব কেউ করতে পারবে? আপনার ইমানের হিসাব কেউ করতে পারবে? অধিকাংশ লোক আমার কাছে চেকই নেয় না। হ্যাঁ আমার সে চেক টেক লাগবে না, আপনাকে দিলাম। এমন লোক আজকে ফার্স্ট টাইম মাইক ধরে একটা অন্ধ ব্যক্তি ভিক্ষা করে বেড়ায় ওই দাঁড়ে
ওই সে 100 টাকা দান করলো। আমাদের সেফার রহমান তখন বলছিল 100 টাকা দান করলো, কানা অন্ধ, টাকাটা হাতে ধরতে আমার এত ভারী